আপনি কি ভোলা জেলার মধ্যে বসে থেকেই মরুভূমির ফিল নিতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর এই জায়গাটা আমাদের ভোলা জেলার অনেক জনপ্রিয় একটা জায়গা। মরুভূমির ফিল নিতে চাইলে আপনি এই জায়গাটা আসতে পারেন, যেটা হচ্ছে আমাদের ভোলা জেলায় গরিবের দুবাই নামে পরিচিত। জায়গাটা অনেক সুন্দর। সালাম আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলেন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি মরুভূমি থেকে। আপনি ভোলায় থেকে যদি মরুভূমির ফিল নিতে চান তাহলে ভোলার এই জনপ্রিয় পর্যটন স্পটে অবশ্যই আপনাকে আসতে হবে। আমার জানা মতো ভোলার এই জায়গাটা সকলের কাছে অনেক জনপ্রিয়, কারণ এটাকে গরিবের দুবাইও বলা হয়। কিন্তু এটা হচ্ছে একটা প্রজেক্টের জায়গা। এটা হচ্ছে আমাদের ভোলা জেলার সেই শিবপুরের শান্তিরহাটে অবস্থিত একটা চায়না প্রজেক্টের জায়গা, যেটাকে বালু দিয়ে পুরো মেঘনার পাড়ে ভরাট করা হয়েছে, যেটা দেখলে একদম মরুভূমির মতো দেখা যায়। মরুভূমির ফিল পাওয়া যায়, তাই সবাই ভালোবেসে এটাকে গরিবের দুবাই বলে ডাকে। তবে কে কতটুকু এই জায়গাটার ব্যাপারে জানেন সেটা আমি জানি না। তবে আমি যতটুকু জানি যে এই জায়গাটা প্রত্যেক বছরে দুইবার নিজের রূপ পরিবর্তন করে। এখন যেমন বালিয়াড়ি পুরো ধুধু মরুভূমি দেখা যাচ্ছে, কিছুদিনের মধ্যে একদম কাশফুলে ভরে উঠবে পুরো এরিয়াটা। কাশফুল যখন বড় হয়ে যায় তখন এরিয়াটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। কিন্তু এই প্লেসটা দেখার পরে আসলেই মনে হচ্ছে যে আমি মরুভূমিতে চলে এসেছি। তাই এটাকে সবাই ভালোবেসে গরিবের দুবাই বলে ডাকে। আসলে একদম দেখতে মরুভূমির মতো। সুন্দর সুন্দর খেজুর গাছগুলো দূরে দেখা যাচ্ছে। কিছুদিন পরে যখন আবার কাশফুলগুলো বড় হয়ে যাবে তখন এই খোলা মাঠ থাকবে না, তখন একদম পুরো এরিয়াটা কাশফুলে ভরপুর থাকবে। ভোলা জেলার ভ্রমণ পিপাসী মানুষদের কাছে এই গরিবের দুবাই খ্যাত জায়গাটা খুবই বেশি জনপ্রিয়, কারণ সবাই নিজের পরিবার বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরতে যায়। তবে আমার কেন যেন মনে হচ্ছে এই জায়গাটা আর বেশি দিন আমাদের মাঝে থাকবে না, কারণ এক সাইডে মেঘনা নদী। মেঘনা এখন প্রচুর ভাঙন শুরু হয়েছে, যার ফলে হয়তো কিছুদিনের মধ্যেই এই জায়গাটা বিলীন হয়ে যেতে পারে। আর হয়তো আমরা এইরকম একটা সুন্দর স্পট হারিয়ে ফেলতে পারি। আর যাদের জন্য নদী ভাঙন বেড়ে যায় তারা হচ্ছে আমাদের ভোলা জেলারই মানুষ, যেমন বালু খেকো বালু ব্যবসায়ীরা। তাদের জন্য হয়তো মেঘনাতে এখন এত পরিমাণে ভাঙন দেখা দিয়েছে। তবে গরিবের দুবাই খ্যাত এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, কারণ এক সাইডে মেঘনাও উপভোগ করতে পারবেন, আরেক সাইডে পুরো একদম বালুর মরুভূমি। দুইটা ভিউ একসাথে উপভোগ করতে পারবেন, যেমন সামনে নদী, পিছনে মরুভূমি, দুইটাই উপভোগ করতে পারবেন। এবং আপনি আপনার পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাইকে নিয়ে এখানে আসতে পারবেন, ঘুরে যেতে পারবেন, দেখে যেতে পারবেন, আর উপভোগ করতে পারবেন নিজের জেলার সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো। চলেন আমরা এক নজরে একটু পুরো এরিয়াটা দেখে নিই। কি পুরো এরিয়াটা দেখার পরে মনে হচ্ছে না আপনি কোনো মরুভূমিতে দাঁড়িয়ে আছেন? আর এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে, সবাই দেখতে আসে। এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা জায়গা, মনোরম একটা পরিবেশ, ভালো সময় কাটানোর মতো একটা জায়গা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।